এখন নবম ও দশম শ্রেণীর 17 নং সমাধান করব। এটি একটি সৃজনশীল। এখানে দেওয়া আছে x - 1/x = √3, যেখানে x = 0। প্রমাণ করো যে x² - √3x = 1। তাহলে আমরা কি করব, এই কোণাঙ্গটা প্রমাণ করে দেখাতে বলছে। তার নিশ্চয়ই আমাদের এই 17 থেকে আমাদের করতে হবে। 17 যে উদ্দীপকটা দেওয়া আছে x - 1/x = √3, যে মানটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখন এখানে কোণাঙ্গ করতে হলে আমাদের কোণাঙ্গ লিখে নিতে হবে। কোণাঙ্গ লিখে নিলাম। এটি একটি সৃজনশীল। তাহলে দেওয়া আছে, মানটা আমরা লিখে নিলাম। দেওয়া আছে x - 1/x = √3। আমরা কি করব, বা এখানে একটা লসাগুর ব্যাপার আছে, এই এক্সটাই লিখলাম। x দ্বারা আবার এক্সটা গুণ হবে, x² - 1 = √3। বা এখন আমরা কি করব, এই x² - 1 √3 দ্বারা এক্সটা গুণ করব। তাহলে কি হয়, √3x। বা x²। তাহলে আমরা সবসময় একটু খেয়াল রাখবো, এক্সের রাশি এক জায়গায় আনবো। তাহলে এই সমানের ওই পারে যদি সংখ্যা আমাদের এপারে আনি, তাহলে কি করতে হবে, এ পক্ষে আনলে তাহলে আমাদের এটা আছে প্লাসে, এ পক্ষে আনলে মাইনাস হবে। কেন মাইনাস হলে, এটা আছে প্লাসে, প্লাসে থাকলে এ পক্ষে আনলে কী হবে, মাইনাস। √3x = এটা মাইনাস। এখানে এই এক্সের রাশি হিসেবে আলাদা, তাহলে এক্স আমরা ওই পক্ষে নেব। ওই পক্ষে নিলে কী হবে, এটা সমানের উপরে এটা মাইনাস আছে, উপরে গেলে প্লাস। তাহলে আমাদের প্লাস দেওয়া লাগে না। অতএব x² - √3x = 1। তাহলে আমাদের এখানে এই যে যেখানে মানে প্রমাণ করো যে, তাহলে প্রুফ আমরা দেখাইলাম, প্রুফ। এরপরে বলছে আবার খ নঙে প্রমাণ করো যে 23 x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। মানে জাস্ট এ পক্ষে এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই হবে আমাদের। তাহলে এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে তাহলে আমরা খ নং লিখে নিই। খ নং লিখে নিলাম। এখানে আমাদের কি করতে হবে, এখন লিখলাম, এখন x² + 1/x²। এটা একটা সূত্র আছে, যে এই সূত্রটা আমি একটু নোট দিয়ে দিচ্ছি। a² + b² এর মান নির্ণয় সূত্র। তাহলে সূত্র হবে a + b² - 2ab। তাহলে আমাদের এইখানে এর পরিবর্তে x আসছে, একটু খেয়াল করেন আপনারা। বির পরিবর্তে এই 1/x²। তাহলে আমাদের এটা লিখবো a + b² তাহলে আমাদের একে x + 1/x² - 2x 1/x। তাহলে এই যে 2ab হলো, x কাটা = x + 1/x এর মানটা কি আমাদের মান যদি আমাদের থাকে, তাহলে এখানে মান দেওয়া আছে কিন্তু আমাদের মানটা মাইনাস x মাইনাস। তাহলে আমরা মাইনাসের সূত্র ফেলাবো। এই যে মান যদি মাইনাসে থাকে মাইনাসে ফেলাবো। তাহলে এখানে মাইনাস দিলে এখানে প্লাস। এটা দুটি সূত্র, একটা প্লাসে একটা মাইনাসে। তাহলে আমরা কী করলাম, তাহলে এটা আমি লিখে দিচ্ছি a² + b² = a - b² + 2ab। তাহলে এই সূত্রটা ফেলাইলাম। x - 1/x এর মান কি আমাদের √3, √3 লিখে নিলাম। a² + 2 √² কাটা যায়, এটা তো আমরা সবাই জানি। 3 + 2 দেখেন 3 আর 2 তাহলে 5। তাহলে আমাদের এখন অঙ্কটা খুবই এটা সহজ হয়ে গেল। x² + 1/x² মানটা কি আসলো, 5। আবার অপর পথে চলে যাব। এখন আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইডে কী আছে, 23 × x² + 1/x²। তাহলে খুবই সহজ, 23 ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু x² + 1/x² মান আমরা করে কী পেয়েছি, 5। এই দেখেন আবার দেখাচ্ছি, x² + 1/x² মান পাইছি কি আমরা 5। এই যে আমরা 5টা লিখলাম। তাহলে এখন কি থাকে, 23
আমরা 3 5 15 5 হাতে থাকে কত আমাদের 5 দ্বারা 5 দুগুণে 10 আর 11, এই 11 আমরা লিখে দিলাম। তাহলে কত হলো 115। তাহলে আমাদের বাম পক্ষ হয়ে গেল। এখন ডান পক্ষ দেখাবো। ডান পক্ষর পালা। ডান পক্ষ লিখে নিলাম রাইট হ্যান্ড সাইড, বা আপনারা ডান পক্ষ লিখতে পারেন 5 into x⁴ প্লাস 1/x⁴। তাহলে এখন কি হয়, এই 5 আমরা লিখে নিলাম। তাহলে x4 আমরা ভাঙাবো কীভাবে করব, x² এই দিলাম, এই দুইটা আর এই দুইটা, 2 দুগুণে 4 কেমন, প্লাস আবার একটু খেয়াল করেন এই এখানে x দুইটা দিলাম, সেম টু সেম। তাহলে আমাদের এখন 5 a² + b² এর সূত্র পড়ছে, আমরা কি করব, এটা লিখব। তাহলে এখানে একে x² + 1/x² - 2ab লিখে নিলাম। x² কাটা টু 5। এখন আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট x² + 1/x² মান পাইছি কি 5, আমরা 5 লিখলাম a² - 2 সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 5। এখানে আমাদের তাহলে ফার্স্ট ব্র্যাকেট 5 দিলে কত হয়, 25 - 2 ইকুয়াল টু, কীভাবে 25 হলো, 5 দুইবার গুণ করবেন। তাহলে 5 × 25 থেকে যদি 2 যায় থাকে কত, 23। 25 23 গুণ করলে আমাদের কত হয়, 115। তাহলে আমাদের দেখেন বেজিকের মতো মিলে গেল। বাম পক্ষ এবং ডান পক্ষ এখানেও আছে 115, এখানেও 115। তাহলে আমাদের এটা কি, তাই এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইড এক হয়ে গেল। এই যে রাইট হ্যান্ড সাইড লেখা লাগে না, যদিও আমাদের রাইট হ্যান্ড সাইড দিয়ে করছি, তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদেরকে দেখানো হলো। তো এরপরে আমরা যাব, তো গ নং এই বলছে, গ নংটা দেখেন, এটা একটি সৃজনশীল, এই জন্য একটু ভিডিওটা বড় হইতেছে, আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখবেন। এক্স দেওয়া 6 + 1/x/6, তাহলে এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা কি করব, গ নং লিখে নিই। গ নং লিখে নিলাম। আমাদের এখানে কি দেওয়া আছে, x/6 + 1/6। এটা কি করব, দেখেন খুবই সহজ, x² দিলাম 2 3 × 6 প্লাস এখানেও আমরা কি করলাম x, এই যে তাহলে পাওয়ার পরে গুণ হয়, এটা তো আপনারা জানেন, না জানলেও জেনে নিলেন। তাহলে a³ + b³ এর সূত্র কি, a + b হোল কিউব লিখলাম, a + b হোল কিউব -3ab, এরপরে a + b ইন্টু, এখন যে স্যার আপনি বললেন a + b, এখানে তো আমাদের কোথাও a + b নাই, আমি জাস্ট আবার এই সূত্রটা লিখে আপনাদের বোঝাচ্ছি। a³ + b³ = a + b হোল কিউব -3ab ইন্টু a + b। তাহলে আমরা যখন সূত্র পড়ি তখন ওই সূত্রে আমাদের বিশেষ করে দেওয়া থাকে a আর b। যখন অঙ্কে আমরা জাস্ট অঙ্কের সমাধান করতে যাই, তখন এর পরিবর্তে তারা কিন্তু এক্স দিছে, একটু খেয়াল করেন, বির পরিবর্তে কিন্তু এক্স দিছে। এখানে যখন আমরা সূত্রে আমরা a³, তাহলে এইটা সম্পূর্ণ এ ধরছি আমরা, আর এইটা বি ধরবো। আমি জাস্ট আমাকে বুঝাই দিচ্ছি বোঝানোর জন্য, এটারে আপনারা এ ধরবেন, এটা বি ধরবেন, তাহলে এ আর বি, তাহলে এর পরিবর্তে এটা মানি, তাহলে a + b হোল কিউব -3ab ইন্টু a + b লিখলাম ইকুয়াল টু, তাহলে x² + 1/x² মান পাইছি কি আমরা 5। এই যে আপনারা দেখেন x² + 1/x² মান পেয়েছি 5, না ক নং হতে পারে, এটাও লিখতে পারেন। এই 5টা লিখলাম, কিউব -3 ইন্টু এটার মান কত 5 ইকুয়াল টু 5টা কিউব দিলে কত হয়, 125 -3 × 5 = 15। 125 থেকে যদি 15 যায় কত থাকে, 110। এইখানে আপনারা মনে হয় তো অনেকেই এটা বুঝতে পারতেছেন না, যেমন 5 রে কিউব দিলে 125 কীভাবে হয়, এই 3 মানে এখানে 5 নোট দিচ্ছি,
5 মানে 3 বার, এখানে 3 থাকলে আপনারা ওইটা 3, এখানে যদি 4 থাকে আপনারা ভিতরে যে সংখ্যাটা থাকবে ওটা 4 বার লিখবেন, এখানে 5 3 বার লিখবেন, 5 ইন্টু 5, তাহলে এটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারবেন, 5 5 25, 5 25 125। ঠিক আছে, থ্যাংক ইউ। আরও মজার আপনারা অঙ্ক পেতে এবং যত সমস্যা এবং সমাধানের জন্য ভিডিওটি দেখে থাকবেন, দেখে ভালো লাগলে সেই সাবস্ক্রাইব করে রাখবেন।